হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো চলে এসেছে কানাগলি নামে একটি সাইকো থ্রিলার সিরিজ। কোথায়? বঙ্গতে। কাঁচি দিয়ে যেখানে একের পর এক তরুণীকে খুন করা হয়, কে এই সিরিয়াল কিলার, সেই গল্প নিয়েই তৈরি হয়েছে সাইকো থ্রিলার কানাগলি ওয়েব সিরিজটি। এটা পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আহমেদ জিহাদ। শহর জুড়ে আতঙ্ক, খুন হচ্ছেন একের পর এক নারী, ক্রমিক খুনির অস্ত্র কাঁচি, খুনিকে খুঁজতে গলদঘর্ম হয়ে যায় পুলিশ। শেষ পর্যন্ত মামলার তদন্তভার নেন পুলিশ কর্মকর্তা মাহফুজ। তদন্তে নেমে ধন্দে পড়ে যান তিনি। ঘটনার কোনো কুলকিনারা করতে পারেন না। এটা প্রতিশোধ নাকি কোনো খুনির উন্মাদনা? খুনগুলো করছে কে? বেছে বেছে নারীদেরকেই কেন খুন করা হচ্ছে? শেষ পর্যন্ত কি খুনির হদিস মেলে? এসব নিয়েই ওয়েব সিরিজ কানাগলি বঙ্গতে। এটা 3 জুলাই রিলিজ পেয়েছে। তো অলরেডি বলেছি, জিহাদ এই সিরিজটি পরিচালনা করেছেন। এটা এই তরুণের এই প্রথম ওয়েব সিরিজ, যেটা ঋদ্ধ শরীফের গল্পে তিনি তৈরি করেছেন। চিত্রনাট্য করেছেন জিহাদ নিজেই। কাজের সুবাদে তিনি বর্তমানে দেশের বাইরে থাকলেও গতকালকে তিনি জানান যে কিশোরগঞ্জে ট্রেনে যাওয়ার পথে সিরিজের গল্পকার ঋদ্ধ শরীফের সঙ্গে তার পরিচয়। পরে ফেসবুকে তারা কানেক্টেড হন এবং কয়েক বছর পরে ঋদ্ধ জিহাদের সাথে দেখা করে গল্পটা শোনান। গল্পের মূল অংশটুকু ডিরেক্টরের খুবই ভালো লাগে। উনি চেয়েছিলেন এটা নিয়ে একটি উপন্যাস লিখবেন, ঋদ্ধ চেয়েছিলেন আর কি। পরে তারা চিন্তা করলো যে এটা নিয়ে একটা ওয়েব সিরিজ তৈরি করা যাক। গল্পটার পেছনে বছর 2 মতো সময় ব্যয় করেছেন ডিরেক্টর। পরে প্রডিউসারের সঙ্গে আলোচনা করে প্রোডাকশনে যান। প্রযোজক পাওয়ার পর 2023 সালে শুটিংয়ে নেমে পড়েন। পুরান ঢাকা, উত্তরা, সাভার, মানিকগঞ্জ সহ বাংলাদেশের নানা প্রান্তে সিরিজটির শুটিং হয়েছে। সিরিজটির গল্প জানতে চাইলে পরিচালক জানান যে শারীরিক প্রতিবন্ধীরা নানাভাবে বুলিংয়ের শিকার হন। বেশিরভাগ সময় তারা নীরবে সয়ে যান। সইতে যদি কখনো তারা রেগে যান তখন কি ঘটতে পারে, সেই গল্পই তুলে ধরা হয়েছে কানাগলি নামক সিরিজে। তো পরিচালক আরও বলেন যে শহরে সুন্দরী নারীদেরকে খুন করা হচ্ছে, বিষয়টি নিয়ে রহস্যের জাল বোনা হয়েছে। কেন সিরিজের নাম কানাগলি দিলেন তিনি? এমন প্রশ্নের জবাবে জিহাদ বলেন, একের পর এক হত্যাকাণ্ডের তদন্ত করা হলেও প্রতিটি তদন্তই হাওয়া হয়ে যায়, আবার নতুন করে তদন্ত শুরু করতে হয়। এই কারণেই নামটি কানাগলি রাখা হয়েছে। সিরিজটি দর্শক কেন দেখবে? এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, আমরা তো বাইরের মতো জমজমাট থ্রিলার বানাতে পারি না। বৈশ্বিকভাবে চিন্তা করলে আমরা পিছিয়ে আছি। তবে এতটুকু বলতে পারি যে আমাদের নিজস্ব গল্পের সিরিজ এটি। সাইকো থ্রিলারের মধ্যে আলাদা স্বাদ থাকবে, আর আমাদের আশেপাশে এই ধরনের মানুষ আছে, দর্শক নিরাশ হবে না। সিরিজের কাজ শেষ হয়েছে 2 বছর আগে। মুক্তি দিতে তাদের একটু দেরি হয়েছে, কারণ পরিচালকরা চেয়েছিলেন সিরিজটিকে নেটফ্লিক্সে মুক্তি দিতে। একটা এজেন্সির মাধ্যমে তারা চেষ্টাও করেছিলেন, তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সে কারণে সময় গিয়েছে। মাঝখানে তো রাজনৈতিক পট পরিবর্তনের ব্যাপারও ছিল। তো সিরিজের মূল পুলিশ চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ নামের যে চরিত্রটি, সেই চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। তাকে নেওয়ার কারণও জানান পরিচালক যে তার নির্মিত প্রথম নাটকেও শ্যামল মাওলা অভিনয় করেছিলেন। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। এর সাথে চরিত্রের সঙ্গে শ্যামল মাওলাকে খুবই মানিয়েছে। এছাড়া আরও অভিনয় করেছেন আয়েশা খান, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, লুৎফর রহমান জর্জ, নাজিবা বাশার এবং আরও অনেকেই। তো কাজটি নিয়ে কাজী নওশাবা আহমেদ বলেছেন যে থ্রিলার পছন্দ করি, আর আমার চরিত্রটি কিছুটা অতিথি চরিত্রের মতো হলেও প্রভাবশালী চরিত্র। চরিত্রের নেতিবাচক এবং ইতিবাচক দুইয়ের মেলবন্ধন রয়েছে। আগে থ্রিলার টাইপের চরিত্র কখনো করিনি, ফলে কাজটা নিয়ে আমি ভীষণ আগ্রহী। যত্ন নিয়ে কাজটা করেছেন প্রযোজক এবং পরিচালক। এখন জানার ইচ্ছা দর্শক কাজটাকে কিভাবে নেয়। কয়েকটা নাটক বানিয়ে আগে নিজেকে ঝালিয়ে নিয়েছিলেন পরিচালক জিহাদ, পাশাপাশি গল্পও লিখেছেন। তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলে কাজ করছেন। তো এই সিরিজটিকে প্রযোজনা করেছেন শরীফ আহমেদ। ট্রেলারটা কেমন লাগলো? ট্রেলার কিন্তু খুবই ভালো ছিল। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি ঘটনা কী হচ্ছে। আমরা শুরুতেই যেমনটা ডিসকাস করছিলাম যে একের পর এক খুন হচ্ছে, কিন্তু কে খুনি সেটা বোঝা যাচ্ছে না। তো বাংলাদেশি পার্সপেক্টিভে একটা ভালো মানের কন্টেন্ট হবে, সেটা কিন্তু ট্রেলারটা আমাদেরকে বলতে পেরেছে। তো এখন আমাদের দায়িত্ব দর্শক হিসাবে সিরিজটা দেখা। সিরিজটি যদি আপনি দেখে থাকেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ট্রেলার যদি দেখে থাকেন সেটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।